হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কলেজে অ্যাডমিশনের জন্য অপেক্ষারত অবস্থাতে রয়েছে। এই মুহূর্তে নিয়ে চলে এলাম বিগ ব্রেকিং আপডেট। যে আপডেটটি পেলে অনেকেই কিন্তু তাদের মনটাকে একেবারে বোঝাতে পারবে, মনটা খুশিতে ভরে যাবে। ইভেন ক্যান্ডিডেট শুধু নয়, ক্যান্ডিডেটদের বাবা মায়েরও কিন্তু চিন্তা দূর হবে। কেননা আমরা এই কদিন ধরে ওয়েট করছিলাম যে কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষামন্ত্রীর লেটেস্ট কেন কোনো বক্তব্য আসছে না, মুখ্যমন্ত্রীও বা কেন কলেজ অ্যাডমিশন নিয়ে কোনো কথা বলছেন না। আলটিমেটলি একটা সেন্ট্রালাইজড প্রসেসে ভর্তি হবে নাকি 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হবে, কি বলতে চাইছে, এবং আলটিমেটলি কলেজ অ্যাডমিশনটা শুরুটাই বা কবে হবে, এই নিয়ে একাধিক দোলা চলছিল। এই কদিন ধরে আমি যেমন যে আপডেট পাচ্ছি তেমন আপডেটগুলো তোমাদের সামনে নিয়ে চলে আসছি। তার পাশাপাশি একাধিক কলেজের পক্ষ থেকে যে সমস্ত আমি বারবার বলেছিলাম যে সেন্ট্রালাইজড পোর্টাল বা একটা ওয়েবসাইটে যে কলেজগুলো থাকবে না সেটা হচ্ছে অটোনোমাস কলেজ, এবং মাইনরিটি অধ্যুষিত যে কলেজগুলো, সেটা খ্রিস্টিয়ান মাইনরিটি হতে পারে, সেটা ইসলামিক মাইনরিটি হতে পারে, সেই কলেজগুলোর ভিডিও 1 by 1 আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। লাইক স্কটিশ চার্চ কলেজ, লাইক তোমাদের লরেটো কলেজ থেকে শুরু করে মেদিনীপুর অটোনোমাস কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম শিক্ষামন্ত্রীর বক্তব্য। শিক্ষামন্ত্রী লেটেস্ট কি বললেন সেটা জানাটা খুবই জরুরি, যাতে করে আমাদের টেনশন একেবারেই মুক্ত হয়ে যায়। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত আপডেটগুলো, কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাও। এবং তোমরা প্রত্যেকে জানো যে এসজি টিউটোরিয়াল গাইড কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য তোমাদের সামনে শেয়ার করছে। এবং তার পাশাপাশি 1 by 1 কমেন্টের রিপ্লাই থেকে শুরু করে ইনস্টাগ্রামে মেসেজের রিপ্লাইও আমি করছি। তোমাদের যখনই যেমন ডাউট থাকছে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো চলো আর কথা না বাড়িয়ে মেন যে পয়েন্ট সেটা আমরা জেনে নিই। শিক্ষামন্ত্রী কি বলেছেন, এটা কিন্তু আমার বক্তব্য না। অনেকে আবার তোমরা বলবে যে দাদা আপনি বলছেন, এটা আমি বলছি না, এটা শিক্ষামন্ত্রী বলছেন। তো চলো শিক্ষামন্ত্রী কি বলছেন তোমাদের বলে দিই। চূড়ান্ত আলোচনা এখনো বাকি রয়েছে, অর্থাৎ কি হতে চলেছে, ফাইনালি সেন্ট্রালাইজড প্রসেসে হবে নাকি কলেজ টু কলেজ, বিভিন্ন কলেজের ওয়েবসাইটে এতদিন যেমন ফর্ম ফিল আপ চলতো তেমনি ভাবে হবে। তো শিক্ষামন্ত্রী বলছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা কিছুটা চিন্তিত ছিলেন এবং আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার জানাচ্ছেন যে জাতীয় শিক্ষানীতি অনুসারে স্নাতকের 4 বছরের অনার্স পাঠ্যক্রম চালু এবং স্নাতকে কেন্দ্রীয়ভাবে অভিন্ন পোর্টালে ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানাতে পারে উচ্চশিক্ষা দপ্তর, এটা শিক্ষামন্ত্রী নিজে বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষামন্ত্রী বলছেন যে 4 বছরের স্নাতক এবং কেন্দ্রীয়ভাবে ভর্তির পরিকাঠামো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এই যে ওয়েবসাইট রিলেটেড ব্যাপার, অর্থাৎ একটা ওয়েবসাইটে ভর্তি হবে কিনা, বিভিন্ন কলেজের 4 বছরের গ্র্যাজুয়েশন বা বিভিন্ন কলেজের ডেটা নিয়ে এখন কাজ চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন কলেজে 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করা যাবে কি যাবে না সেটা নিয়ে চূড়ান্ত পর্যায়ের যে আলোচনা সেটা কিন্তু চলছে। এবং মুখ্যমন্ত্রীর শেষ ধাপের আলোচনা বাকি, অর্থাৎ এরপরে সমস্ত ডেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাটা হবে। কেননা মুখ্যমন্ত্রী সমস্ত কিছুতে ফাইনালি শিলমোহর দেন এবং তার পরবর্তীতে সবুজ সংকেত পেলেই শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি জানাবেন। এবং কয়েকদিনের মধ্যে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রধান থাকেন, যেমন স্কুলের হেড স্যার থাকেন, তেমনি কলেজের থাকেন প্রিন্সিপাল স্যার, তেমনি ইউনিভার্সিটির থাকেন কিন্তু ভাইস চ্যান্সেলর স্যার। তো ভাইস চ্যান্সেলর স্যার ম্যাম তারা স্থায়ী এবং অস্থায়ী দুভাবে হয়ে থাকেন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য দিয়ে এখন চলছে। কিছুদিনের মধ্যে অস্থায়ী উপাচার্যদের মেয়াদ শেষ হবে। অস্থায়ী উপাচার্যদের মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে, ভর্তির ব্যাপারে ডিসিশন কে নেবেন তার জন্য শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর সাথে এবং রাজ্যপালের সাথে সমস্ত মিটিং কমপ্লিট করে আগে স্থায়ী উপাচার্য নিয়োগ কমপ্লিট হবে। তার পরবর্তীতে নতুন কমিটি কিন্তু গড়া হবে এবং পরবর্তীতে এই নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে ডিসকাস করে পুরো ডিটেল তোমাদেরকে জানানো হবে, অর্থাৎ আগামী সপ্তাহ। গতকালকের একটি ভিডিওতে খুব যদি ভুল না করে থাকি তোমরা একটু মনে করলেই বুঝতে পারবে, আমি বলেছিলাম 1 জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। অর্থাৎ আজকে প্রায় অলমোস্ট 27 তারিখ, ধরে রাখো মে মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে তোমাদের সমস্ত বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার অনেক জায়গা থেকে অনেক রকম তথ্য আসছে যে সেন্ট্রালাইজড পোর্টাল হবে, কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে, সেগুলো জাস্ট একটা বেসিক কনসেপ্ট। অর্থাৎ এখনো পর্যন্ত ফাইনালাইজ কিছু নয়, ফাইনালাইজ হলে আমরা জানাবো। তবে হ্যাঁ, যে তথ্যগুলো তোমরা পাচ্ছ সেরকমটা হতে পারে। সুতরাং সমস্ত তথ্যগুলো তোমরা নিয়ে রাখো, যেখান থেকে যেমন তথ্য পাচ্ছ সেগুলো অবশ্যই সংগ্রহ করে রাখো। আমিও যতটা জানতে পারছি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি।
তো আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা বেসিক কনসেপ্ট পেয়ে গেলে। এর পরেও একাধিক ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি আজকে। প্লিজ সঙ্গে থেকো, ভিডিওগুলো একটু দেখতে থাকো, প্লিজ একটু শেয়ার করতে থাকো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।